নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজ একটা নতুন রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চা বড় সবারই ভালো লাগবে খেতে। একটু অন্যরকম রেসিপি। সেই জন্য আমি ফ্রাই প্যানে তেল ভালো করে গরম করে নিয়ে একটু নুডলস ঠিক এভাবে সাজিয়ে দেবো। নুডলসটা আমি আগে রেডি করে রেখেছিলাম, ওটা দেখায়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত। সেই কারণে আমি একটু ক্যাপসিকাম, গাজর, বিনস আর কুচনো পেঁয়াজ দিয়ে নুডলসটা রেডি করে নিয়েছিলাম। করে মাঝখানটা একটু খুন্তি দিয়ে ফাঁকা করে নিয়ে তার ভেতর আমি একটু অয়েল দিয়ে আমি একটা গোটা ডিম এমনভাবে দিয়েছি যাতে কুসুমটা ভেঙে না যায়। তার উপরে একটু লঙ্কা কুচি ছড়িয়ে আর একটু অল্প লবণ ছড়িয়ে দিয়েছি আমি। দিয়ে কিছুক্ষণ রাখার পর খুব সাবধানে এটাকে উল্টে নিয়েছি। আপনারা যারা ডিমের পোচ একটু নরমই খেতে ভালোবাসেন তারা এটা না উল্টে দিলেও হবে। আমি অতটা ঠিক নরম ভালোবাসি না, সেই জন্য আমি একটু উল্টে দিয়েছি। দেখুন এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার সাইডে যে নুডলসগুলো একটু ছড়িয়ে গেছে আমি একটু ঠিক করে সাজিয়ে দেবো। এটা দেখতে ঠিক পাখির বাসার মতন লাগে। সবাই খুব আনন্দ করে খায়, দেখতে এতটাই সুন্দর হয়। উপর থেকে আমি একটু গোলমরিচ গুঁড়ো আর একটু চাট মশলা ছড়িয়ে দিলাম। নুডলস আমরা সবাই জানি কেমনভাবে করতে হয়, আমি সেটা করে নিয়েছিলাম আগে। দিয়ে এবার আমার এটা হয়ে গেছে। আমি এবার একটা প্লেটে খুব সাবধানে আস্তে আস্তে এটাকে রেখে দেবো। দেখুন দেখতে এত সুন্দর লাগছে, কালারফুল প্লাস একটু অন্যরকমও। আপনারা একবার করে দেখবেন, খুব ভালো হয় খেতে। ঝালটা যে যেমন পছন্দ করেন ঠিক তেমনই দেবেন। গোলমরিচ গুঁড়োও শুধু দিয়ে করতে পারেন যদি বাচ্চারা খায়। এটা সকালের টিফিন বা সন্ধ্যের স্ন্যাক্সে দারুণ একটা। নমস্কার, আজ এখানেই রাখছি।